খবর দিনভর এবার যে খবরে নজর, ফের সোহম চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ। কিন্তু সোহমের বিরুদ্ধে কি অভিযোগ, কি করেছেন সোহম? সোহমের বিরুদ্ধে অভিযোগ কাঠমিস্ত্রিকে মারধর করেছেন তিনি। তৃণমূলের প্রাক্তন বিধায়ক, তার বিরুদ্ধে থানায় নালিশ। কথা বলবো, রাজীব প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, সোহম চক্রবর্তীর বিরুদ্ধে নালিশ কে করলেন এবং কেন করলেন? অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধর এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে এবং কাঠের মিস্ত্রি রাজকুমার শর্মা সোহম চক্রবর্তীর বাড়িতে একটি ফার্নিচার বানানোর জন্য কন্ট্রাক্ট পায়। সেই কন্ট্রাক্টে প্রথমে তাকে 30,000 টাকা অ্যাডভান্স দেওয়া হয়। কাজ যখন শেষ হয়, সেই কাঠমিস্ত্রি যখন তার বকেয়া টাকা চায়, তাকে আজ নয় কাল দেবো বলে তাকে ঘোরাতে থাকে। গত রবিবার সোহম চক্রবর্তীর সিকিউরিটি গার্ড তাকে ফোন করে বাড়িতে আসার জন্য বলেন। সেই মতন গতকালকেই ওই কাঠমিস্ত্রি যখন বাড়িতে যায়, সোহম চক্রবর্তী তাকে সেখানে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। তারপর সে যখন তার বকেয়া টাকা চায়, তখন তাকে বলে যে তাকে কোনো টাকা দেওয়া হবে না। এরপর তাকে মারধর করে, হুমকি দেয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার বলে অভিযোগ। ইতিমধ্যেই সোহম চক্রবর্তীর বিরুদ্ধে বেহালা থানায় কিন্তু ওই কাঠমিস্ত্রি ওই অভিযোগ জানিয়েছেন এবং গতকাল যখন অভিযোগ জানা হয়, তারপরে যখন সোহম চক্রবর্তীর সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করি, তখন কিন্তু কোনোভাবে কিন্তু সোহম চক্রবর্তী কিন্তু ফোন রিসিভ করেননি। ওকে, কি অভিযোগ সোহমের বিরুদ্ধে? আমার ওনার সাথে কন্ট্রাক্ট হয়েছিল 55,000 টাকায় শুধু ওয়াল ক্যাবিনেট আমার 80% কমপ্লিট হয়ে গেছে। তারপরে উনি আদার্স কাজ ওর সাথে অ্যাড করে দিয়েছে। সেই বিলটা গিয়ে দাঁড়িয়েছে আপনার 79,800। আমি পয়সা চেয়েছি বলে আমাকে দিন পর দিন আজকে দেবো কালকে দেবো করে গেছে। এখন দাদা নেই, পরে ডাকছি ফোন করে, এই করে করে আজকে 3.5 মাস হয়ে গেছে। তো ওর সিকিউরিটি গার্ড আমাকে ধমকি দেয়, বাড়ি থেকে তুলে আনবো, মারবো, ধরে এই করবো ওই করবো। আমি বলার মধ্যে বলেছি, স্যার দেখুন আমি তো গরিব মানুষ, আমাকে মেটেরিয়াল কেনার পয়সা না দিলে আমি কাজটা করবো কোথা থেকে? বলতেই আমাকে সোমদা মারলো ধরে। আমার ফোনটাও কেড়ে নিয়েছে, বেরোতে দেয়নি। সিকিউরিটি গার্ডদের বলে রেখেছিল ওকে বেরোতে দেবে। সোম আমার গায়ে হাত দিয়েছে, আমাকে মানে ঠেসে লিফটের গায়ে ঠেলান দিয়ে ঘুষি মারতে গেছিল। আমি হাত বাঁচিয়ে নিয়ে নিয়েছিলাম, আমার মুখ ফেটে। ওনার যে টেম্পারমেন্টটা কতটা হাই, এর আগে রেস্তোরাঁয় গিয়ে কাউকে ধরে মারধর করেছে। উনি একজন সাধারণ নাগরিক হিসাবেও না, উনি একজন অ্যাক্টর, উনি তৃণমূলের বড় মাপের নেতা। ওনার যদি এই টেম্পারমেন্ট হয়, গরিব একটা ছেলে যে কাঠের কাজের জন্য টাকা চেয়েছে, তাকে যদি এরকম ভাবে হেনস্থা করে, আমরা সবাই সব গল্প শুনেছি, দেখি টিভিতে বারবার। আজকে তো দেখছি পাড়ার মধ্যেই হচ্ছে। আজকে উনি এত প্রভাবশালী হওয়ার ফলে কি এরকম ভাবে লোককে ডেকে হেনস্থা করছে? আজকে একবার পাবে করে যে এখন বাড়িতে ডেকে করছে ব্লসম কান্ট্রিতে, দুদিন পর কি শোনা যাবে কি অন্য জায়গায় থানায় বা বাইরে ডেকে এরকম ভাবে অত্যাচার করবে? এগুলো তো মেনে নেওয়া যায় না। সোহমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করি আমরা, কিন্তু তার সঙ্গে আমরা কানেক্ট করতে পারিনি এখনো। সোহম চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ থানায়, কাঠগড়ায় ফের সোহম চক্রবর্তী আর সোহমের বিরুদ্ধে এবার কাঠমিস্ত্রিকে মারধর করার অভিযোগ। এফআইআর এর কপি সেই জায়গাও আপনাদের দেখাচ্ছি, যেখানে অভিযোগ স্পষ্ট করেছেন তিনি যে তিনি গায়ে হাত তোলেন, এলোপাতারি কিলচর ঘুষি মারেন। দিলীপ ঘোষ কি বলছেন? এর আগেও তো কমপ্লেন হয়েছিল ওনার নাম এই ধরনের ব্যাপারের জন্য। তো একজন সেলিব্রিটি উনিও একদিকে, তারপরে জনপ্রতিনিধি, এ ধরনের কমপ্লেন না আসে সেভাবে সতর্ক থাকা উচিত। সমাজ আপনাদেরকে দেখে, বিশ্বাস করে, আস্থা রাখে, সে অনুযায়ী ব্যবহার। কোনো মিস্ত্রি যদি কিছু করে, তার বিরুদ্ধে অন্য ব্যবস্থা নিতে পারবে। নিজেকে এইভাবে না করেই ভালো। টাকা চাইতে গেলে মারবে, তো এই ধরনের লোকজন কেন সমাজে? তারা আবার জনপ্রতিনিধি হবে, চিন্তার বিষয় আছে। এর আগেও প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। আবারও কাঠগড়ায় সোহম চক্রবর্তী, প্রাক্তন তৃণমূল বিধায়ক, তার বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধর করার অভিযোগ।